নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি কাদা চিংড়ির একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 100-র মতো কাদা চিংড়ি নিয়েছি, মানে যেগুলোকে বলে ঘুষো চিংড়ি বলে, অনেকে কাদা চিংড়ি বলে, ছোট চিংড়ি বলে, সাদা চিংড়ি বলে। তো এই 100 গ্রাম চিংড়ি মাছ একে আমি আগে মিক্সির জারেতে পেস্ট করে নেব। এতে কি হয়, যদি চিংড়ি মাছের একটা ছোট ছোট কাঁটা থাকে সেগুলো মিহি হয়ে যাবে, আর এটা যে চিংড়ি মাছ সেটা আপনি বুঝতে পারবেন না যে এটা চিংড়ি মাছ। দেখুন একদম পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে নুন দেব, একটু হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, সবই হাফ চামচের থেকে কম। ছোট্ট ছোট্ট করে একদম পেঁয়াজ কুচি একটু দেব, একটু লঙ্কার কুঁচো দেব, আর একটু কারি পাতা দেব। কারি পাতাটা আমার যেহেতু টাটকা নেই, মানে ফ্রিজের মধ্যে শুকনো করে রাখা আছে, সেই কারি পাতা একটু দেব। আর আমার গাছে একটু ধনে পাতা হয়েছে, সেই ধনে পাতাটা আমি একটু কাঁচি করে কেটে এনেছি, সেইটা আমি দিচ্ছি ধনে পাতাটা। আর দেখুন একটু ছোট্ট ছোট্ট করে কেটেছি, একটু টমেটো দিচ্ছি। মানে এটা শুধু টকের জন্যই যে খাবেন সেটার জন্য না, আপনি এটা শুকনো শুকনো বড়াও খেয়ে নিতে পারেন, এত সুন্দর খেতে হয় এইভাবে। আর আমি একটু আদা দেব। আদাটা যেহেতু আমার বাটা শেষ হয়ে গেছে, আমি একটু গুঁড়ো আদা দিলাম। আর আমি একটু চাট মশলা দেব, যাতে এটা একটু টক টক ঝাল ঝাল একটু গন্ধটা আসে তার জন্য। ব্যাস, দিয়ে এটাকে ভালো করে মাখবো। আর এটা একটু পাতলা হয়ে গেছে, আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো একটু বেসন দেব, যাতে এটা মন্ডটা টাইট হয়, মানে যাতে ফেটে না যায়, সেই জন্য বেসন দেব, আর কিছু দেব না। দেখুন এটা একটু পাতলা হয়েছে, এটা শুধু দিলে তেলের মধ্যে ছেড়ে যাবে, সেজন্য একটু বেসন আমি দিলাম। দেখুন 1 থেকে 1.5 চামচ মতো বেসন দেব, আর একটু দেব লেবুর রস। লেবুর রসটা দিলে যদি কখনো আপনার মনে হয় যে চিংড়ি মাছটায় আঁশতে গন্ধ ছাড়ছে বা গন্ধ ছাড়তে পারে, তাহলে এই লেবুর রসটা দিলে সেই গন্ধটা কেটে যায়। এবার দেখুন এটা আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার তেলের একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে তাতে অল্প অল্প করে দিয়ে বড়া করে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। এখন বাজারে এই শীতকাল এরকম কাদা চিংড়ি প্রচুর পাওয়া যাচ্ছে। দেখবেন এই শীতকাল ভোর এই কাদা চিংড়িটা পাওয়া যায়, পুকুরের পাওয়া যায় বা নদীর পাওয়া যায়, যে কোনো সময় যেখানে যেরকম সাগরের, নদী, যা কিছু এই কাদা চিংড়িটা খুব পাওয়া যায়। আর এই কাদা চিংড়ি আপনি যেমন তরকারিতে দিয়ে খেতে ভালো লাগে, সেই রকম এরকম টক ঝাল যা খুশি করবেন আপনার খেতে ভালো লাগে। এটা কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা কাদা চিংড়ি মাছের টক। আর এই শীতকালে এই টক তেঁতুল দিয়ে এত সুন্দর খেতে হয়। আর শুধুই এই বড়া যে আমি ভাজছি, এটাই শুধুই খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু মানে ভেজে ভেজে রাখতে রাখতেই খাওয়া হয়ে যাচ্ছে। কতটা যে আমি টক করতে পারবো সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর হয়, মচমচে হয়, নরম হয়। তবু কিছুটা বাঁচিয়ে আমি আপনাদেরকে টকটা করে দেখাবো। এদিকে ভাজা হোক, এদিকে আমি অল্প কিছুটা তেঁতুল নিয়েছি, তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম একটু। এবার এটাকে গুলে তারপরে টক করব। টক করতে গেলে বেশি কিছু লাগে না, একটু তেলে একটু 5 ফোড়ন দিয়ে দেব, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা আমি এখানে দেব না, আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা দেব, যাতে কালারটা ভালো আসে। আর তেঁতুলের যে কাতটা আছে সেই কাতের জলটা ভালো করে দিয়ে জলটা একটু দিয়ে দিলাম। জলের মধ্যে একটু নুন, একটু হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। তারপর নামাবার আগে বড়াগুলো দেব, কেননা যেহেতু বড়াগুলো নরম হয়ে যাবে, তুলতে পারবো না, সেই জন্য বড়াগুলো একদম টকটা যখন ফুটে একদম নামাবার টাইম, তার কিছুক্ষণ আগে বড়াটা দিয়ে নামাবো।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। আর এখানে আপনি যেরকম পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টি দেবেন। আমি একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে চাইলাম, সেই জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতো চিনি দিলাম। দেখুন এটা একদম হয়ে গেছে। একটু ঝোল থাকবে, ঝোলটা একটু বেশি করেই রাখবো, কেননা এই বড়াগুলো যখন ঝোলটা টেনে নেবে তখন আমি আর ঝোলই পাবো না। এবার দেখুন আমি এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এত সুন্দর খেতে হয় এই টকটা, মানে কি বলবো আপনাদের, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই রকম কাদা চিংড়ির টক, এই শুকনো যে বড়াটা, এই বড়াটাই খাওয়া হয়ে যাবে আপনার। এত সুন্দর বড়াটাই খেতে হয়, আর টক তো দারুণ খেতে হয়। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা কাদা চিংড়ির টক বলে। এত সুন্দর খেতে হয়, এত সুন্দর ফ্লেভার আসে, কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার এরকম কাদা চিংড়ির টক ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। শেষ পাতে টক তো আমরা প্রতিদিনই খাই, এইভাবে একবার টক করে দেখুন। থ্যাংক ইউ বন্ধুরা।